আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেকটা সুস্থ হয়ে গেছি। একটু সুস্থ হওয়ার পরেই আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার প্রিয় ভাইয়া ও আপুদেরকে বলতেছি, আপনারা কি আমাকে ভুলে গেছেন? যদি না ভুলে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা কেমন আছেন ও আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভাইয়া ও আপুদেরকে বলতেছি, আসলে আমার ঠান্ডা লাগছিল, আপনারা হয়তো অনেকেই জানেন না, আর এই জন্যই গলাটা একটু বসে গেছিল, এখনও পুরোপুরি সারেনি, তাই আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। তাই এই জন্যই বলতেছি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমি হয়তো আপনাদেরকে ভুলে গেছি, তাই আপনাদেরকে সময় দিতে পারতেছি না, আপনাদেরকে ভালোবাসতেছি না। আসলে কিন্তু তা না, আমি অনেকটাই অসুস্থ ছিলাম, এই জন্য আপনাদের সাথে এত যোগাযোগ রাখতে পারিনি বা আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পাইনি, তার জন্য সরি। আর আজকে থেকে আমি আপনাদের সময় দিব, আপনাদেরকে ভালোবাসবো, আপনাদের ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখব। আপনারাও আমাকে ভালোবাসবেন, আমাকে সময় দিবেন। আর আপনাদের ভালোবাসার টানেই আমি একটু সুস্থ হই আপনাদের কাছে চলে আসছি। আমি যে এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি সেটা আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন। আসলে কি জানেন, অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, তা অসুস্থ না হলে বোঝা যায় না। অসুস্থ হওয়ার পরে আমি সেটা বুঝেছি। আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের আগের অসুস্থতা আর বিয়ের পরের অসুস্থতার মাঝে অনেক পার্থক্য আছে। কারণ বিয়ের আগে কোনো মেয়ে যদি অসুস্থ হয় তাহলে তার তেমন কোনো কাজ করা লাগে না, এমনকি খাবারটাও মুখের সামনে এনেই মায়েরা হাজির করে দেয়। আর বিয়ের পর অসুস্থ হলে সব কাজ নিজেকেই করতে হয়, সকাল থেকেই কাজ শুরু হয়, একদম রাত অবধি পর্যন্ত সেই কাজ চলে। আচ্ছা, যাই হোক, এখন আসি মূল ভিডিওতে। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করেছি, আর আর সেটা আমি দুপুরে রান্না দিয়েই শুরু করেছি। আজকে আমি তেমন কিছু রান্না করব না, শুধু ওই যে পাবদা মাছ একটু টমেটো দিয়ে রান্না করব। আর এখানে আমি মাছ ভাজা করে নিয়েছি, আপনারা দেখতেই পাইলেন যে আমি প্রথমে মাছটা ভাজি করে নিয়েছি। মাছ ভাজি হয়ে গেলে আমি এখানে প্রয়োজনীয় মশলা দিয়ে, তেলের মাঝে প্রয়োজনীয় মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর যখন দেখলাম পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং তেলটা একটু ভেসে উঠবে ওইরকম অবস্থা, তখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আবার এটা কষিয়ে নিব, আর ততক্ষণে কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখনই আমি দিয়ে দিব যে পাবদা মাছগুলো। আর দেখেন পাবদা মাছগুলো সাইজে কিন্তু মাশাআল্লাহ। আমি মাছটা মশলাতে দিয়ে দিলাম। আর পাবদা মাছ কিন্তু খুবই নরম থাকে, তাই বেশি নাড়াচাড়া করা যায় না, তাই আমি একটু আলতো হাতে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছিলাম যেন মশলাটা মাছের ভিতর ঢুকে যায়, এমনকি মাছটাও যেন না ভেঙে যায়। তারপর একটু কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি যেহেতু মাছটা আজকে একটু ঝোল টাইপের করে রান্না করব, এই জন্য একটু পানিটা বেশি দিয়েছি, কারণ পাবদা মাছ দিয়ে টমেটোর ঝোল খেতে খুবই ভালো লাগে। আর আমার শরীরটা যেহেতু একটু খারাপ, একটু জ্বরও আছে এখনও, তাই ভাবলাম যে একটু ঝোল করে রান্না করলে হয়তো খেতে ভালো লাগবে। এই যে এখন আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, আর চুলার আঁচটা লো আঁচে করে আমি বাকি কাজগুলো সেরে নিব। তো এই যে দেখতে পেলেন আমি এখন আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। আর এই বেডে কিন্তু এখন পর্যন্ত ম্যাট্রেস কিনা হয়নি আমাদের, বেডশিটেই বিছানো আছে আর তুষকটা বিছানো আছে। তো এই রুমটা আমি একটু গুছিয়ে নিচ্ছি, আর এই রুমে আমাদের এখন থাকাও হচ্ছে না, তাই এই ম্যাট্রেসটাও এখন কিনতেছি না, যখন গেস্ট আসবে তার আগ মুহূর্তে যেয়ে আমরা ম্যাট্রেসটা কিনে নিয়ে আসবো। তারপরও দেখা যায় দিনের বেলায় মাঝে মাঝে এই বিছানায় এসে শোয়া হয়, কেউ না কেউ এসে শোয়, যেহেতু আমরা তিনজন আছি, আমার বোন আছে, আমার হাজব্যান্ড, আমরা কেউ না কেউ এসে এই রুমে এসে শুই, তাই একটু এলোমেলো হয়ে যায়, এই জন্য এই বিছানাটা একটু এলোমেলো ছিল, আমি একটু গুছিয়ে নিলাম। তারপর এখানে এই যে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি আমার প্রিয় ভাইয়া ও আপুদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন এবং ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওটি নিয়মিত দেখে আসছেন বা আজকেই আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এইদিকে বাসাটা গোছানোর পরেই চলে আসলাম ব্যালকনিতে। আর দেখেন এই যে আমার বাসার সাথেই খুব কাছে একটা বিল্ডিং হচ্ছে, শুধু একটা বিল্ডিংই না, এদিকে আরেকটি বিল্ডিং হচ্ছে। দেখেন এই যে আমি দেখাচ্ছি,
মানে একদম কাছে দুইটি বিল্ডিং হওয়াতে মানে দিনের বেলায় অনেক সাউন্ড আসে, এই জন্য আমি দিনের বেলায় এখন ভয়েস দিতে পারছি না ভিডিওতে, প্লাস আপনাদের সাথে গল্পও করতে পারছি না। আমার অনেক প্রিয় আপুরা আমাকে জিজ্ঞেস করেন, আপু তুমি দিনের বেলায় কেন লাইভ করো না? আসলে আমি এই জন্যই দিনের বেলায় লাইভ করতে পারি না, কারণ অনেক সাউন্ড আসে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা তারপর হয়তো বুঝতে পারছেন, এতটা বোঝা যাচ্ছে না গাছের জন্যে। আর সেটা আমি আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম কেন আমি দিনের বেলায় লাইভ করতে পারছি না। আর এদিকে আমি অফ ক্যামেরায় দুপুরে বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। আর এখন বিকাল দিকে এই যে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু ছোলা ও শিমের বিচি ভাজা নিয়ে আসছিল, ওইটাই খাচ্ছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়ে গেলাম হাঁটার জন্য, যেহেতু ডাক্তার আমাকে হাঁটতে বলেছে এই জন্যে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।